রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজিত হলো প্রথম আলো ক্রীড়া পুরস্কার। ২০২৪ সালে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা ক্রীড়াবিদ, বর্ষসেরা নারী ক্রীড়াবিদ সহ একজন ক্রীড়া ব্যক্তিত্বকে জানানো হয় আজীবন সম্মান। ২০০৪ সাল থেকে শুরু হয় প্রথম আলো ক্রীড়া পুরস্কার। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম এই পুরস্কারের অপেক্ষায় থাকেন খেলোয়াড়, কর্মকর্তা সহ ক্রীড়া সংশ্লিষ্ট অনেকে। প্রতি বছরের মতো এই অনুষ্ঠান ছিল এক অর্থে ক্রীড়াঙ্গনের মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মোশাররফ হোসেন শামীমকে জানানো হয় আজীবন সম্মান। এবার বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন সাব চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। জুরি বোর্ডের পাশাপাশি বর্ষসেরা হয়েছেন পাঠকের ভোটেও। এমন অ্যাওয়ার্ড আমাকে আগামীতে অনুপ্রেরণা যোগাবে এবং এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি কল্পনাও করতে পারি না যে আমি বর্ষসেরা ক্রীড়াবিদ হব। এটা আমার জন্য একটা বড় অর্জন। বর্ষসেরা রানার্স আপ হয়েছেন দুই তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। দেখলাম এবং আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আসলে পুরস্কার পাবো কি পাবো না। আমি গতকালকে যখন আমার সাথে উপরাল শুক্রবার কথা বলছিল, আমাকে বলছিল যে তোমার আসতে হবে এবং আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম, ভাই পুরস্কার কি পাবো, যদি না পাই তাহলে কিভাবে কি। তখন বলছে আসো দেখা যাক, তুমি বলা যাবে না, বাট তুমি আসলে দেখতে পারবে যে পুরস্কার পাবে কি পাবে না। বাট এখন তো দেখলাম যে অবশ্যই পুরস্কার পেলাম, এটাই ভালো লাগছে। হ্যাঁ, আমি এনজয় করেছি অনেক গত বছর বোলিং অল অ্যাবাউট রিদম অ্যান্ড ফিটনেস। সবসময় মানে আমি খেলতে পছন্দ করি, ভালো খেলি খারাপ খেলি এটা কন্ট্রোলেবল না, কিন্তু সবসময় আমি খেলতে অনেক এনজয় করি এবং যখন না খেলতে পারি সেটা আমার জীবনে সবচেয়ে বেশি অস্থিরতার সময় কাটে। বাট আল্লাহর মধ্যে আমি গেটিং বেটার, রিদমও ভালো হচ্ছে। কিন্তু গত বছর অনেক এনজয় করেছি, স্পেশালি আমার ওয়েস্ট ইন্ডিজ টুরের রেড বল সিরিজটা, যে আমি অনেক এনজয় করেছি। এই প্রথম আমি ডিউক বলে খেলেছি এবং প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার সৌভাগ্য হয়েছিল। তো ওভারঅল আমি ওইটাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিলাম। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন নারী ফুটবল দলের তুহারা খাতুন। এবারে হচ্ছে আমি ঋতুপর্ণা চাকমা, আমরা হচ্ছে ভুটান লিগ খেলতে ওইখানে আমি কয়েকদিন হয়েছে ওইখানে গেছি। তো জানি না আসলে আমি প্রাইজ পাইবো বা ঋতু পাইবো কিনা, কিন্তু আমরা জানি দেওয়া হচ্ছে, আমাদের এখানে ইনভাইট করা হচ্ছে। তো প্রথম মানুষকে অবশ্যই ধন্যবাদ, যারা এই আয়োজনের সাথে জড়িত আছে সবার কাছে কৃতজ্ঞ। মাত্র ১৪ বছর বয়সে দাবায় চ্যাম্পিয়ন হওয়া মনন রেজা হয়েছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়। এটা এরকম ব্যাপার না, আসলে ছোটবেলা থেকে বাবাকে দেখতাম কম্পিউটারে খেলতো, তো ওখান থেকেই মানে একটা আগ্রহ হয় আর কি দাবার প্রতি। আর ছোটবেলা থেকে আমি ফুটবল ক্রিকেট অনেক ভালোবাসতাম, ছোটবেলা থেকে আমি খেলি, আমি এখন স্টিলও খেলি ফুটবল, আমি খুব পছন্দ করি ফুটবল। তো ছোটবেলায় আর কি মানে বাবা নিয়ে যায় একটা ক্রিকেট ব্যাট কিনতে, তখন আর কি একটা দাবা বোর্ড দেখে আমার মানে আশ্চর্য লাগলো যে তুমি তো কম্পিউটারে খেলতে, তো কম্পিউটার জিনিসটা এদিকে কিভাবে আসলো। তো তখন বাবা আমাকে একটা চয়েস দেয় যে তুমি কোনটা নেবে, দাবা বোর্ড নাকি ক্রিকেট ব্যাট। তখন আমি আর কি দাবা বোর্ডটা নিয়ে আসছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।